Hey guys, welcome to Vedant. Today we have discussed about order and degree of a differential equation. ঠিক আছে, তাহলে চলো শুরু করি। এখন দেখি অর্ডার অ্যান্ড ডিগ্রি। এটার মধ্যে অর্ডার বলতে কি বোঝাই? অর্ডার বলতে বোঝাই the order of the highest derivative present in a differential equation is called order of the differential equation. মানে আমরা সাধারণত জানি ডিফারেন্সিয়াল মানে ডেরিভেটিভকে কি ইন্ডিকেট করি? যদি ওয়াই এর ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, তাহলে কি লিখি আমরা ডি ওয়াই অফ ডি এক্স। এটা আমার কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। আর যদি সেকেন্ড অর্ডার লিখি তাহলে কি লিখি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা আমার সেকেন্ড অর্ডার। আর থার্ড অর্ডার কি লিখি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, এটা আমার থার্ড অর্ডার, ঠিক আছে। আর ফোর্থ অর্ডার হলে কি হবে ডি টু দি পাওয়ার ফোর ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার ফোর, এভাবে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ। আচ্ছা, এখান থেকে দেখে বলা যাচ্ছে যে এখানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। তাহলে বলো তো এখানে হাইয়েস্ট অর্ডার কোনটা? হ্যাঁ, ফার্স্ট অর্ডার হাইয়েস্ট, সেকেন্ড অর্ডার হাইয়েস্ট না থার্ড অর্ডার হাইয়েস্ট? হ্যাঁ, এখানে হলো যার ডেরিভেটিভ বেশি, যতবার ডেরিভেটিভ করা হয় সেই হাইয়েস্ট হয়। মানে আমার এখানে থার্ড অর্ডারটা হাইয়েস্ট, ঠিক আছে। যদি থার্ড অর্ডার না থাকতো তাহলে কোনটা হাইয়েস্ট হতো? তাহলে হাইয়েস্ট হতো আমার সেকেন্ড অর্ডারটা। আর সেকেন্ড অর্ডার যদি না থাকতো তাহলে আমার হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা হতো? ফার্স্ট অর্ডারটা, ঠিক আছে। তা আমার এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা? এই থার্ড অর্ডারটা আমার হাইয়েস্ট ডেরিভেটিভ, ঠিক আছে। এবার দেখছি আমি ডিগ্রি। ডিগ্রি বলতে কি বোঝাই? এখানে বলা হয়েছে দ্য ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। মানে বলা যাচ্ছে যে আমার কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভটা আছে ওইটার মধ্যে যে পাওয়ার থাকবে সেইটাই আমার ডিগ্রি। হ্যাঁ, মনে রাখতে হবে যেটার যে অর্ডারটা হাইয়েস্ট, এই অর্ডারের পাওয়ারটাই আমার ডিগ্রি। হাইয়েস্ট পাওয়ারের হাইয়েস্ট অর্ডারের পাওয়ারটাই আমার ডিগ্রি, ঠিক আছে। এখন একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি এটা কীভাবে দেখবো, ঠিক আছে। একটা কোশ্চেন দেওয়া আছে, ফাইন্ড অর্ডার অ্যান্ড ডিগ্রি ফ্রম দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখতে পাচ্ছি এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে 6x স্কোয়ার dy বাই dx হোল কিউব প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার টু দি হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু এক্স। এবার এই ইকুয়েশনটার মধ্যে অর্ডার কি? আমি বলেছিলাম অর্ডার বলতে হাইয়েস্ট ডেরিভেটিভটা। হাইয়েস্ট ডেরিভেটিভ দেখো এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। তাহলে এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা? হলো সেকেন্ড অর্ডার। সবসময় রাখবে হাইয়েস্ট ডেরিভেটিভটাই আমার অর্ডার, ঠিক আছে। তো আমার হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে? 2 আছে, দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখবো কি অর্ডার সেকেন্ড। হ্যাঁ, অথবা তুমি লিখতে হবে অর্ডার অর দিয়ে লিখতে হবে 2, ঠিক আছে। এটা আমার হাইয়েস্ট ডেরিভেটিভ। এবার ডিগ্রি বার করব। ডিগ্রি আমি কি বলেছিলাম? হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারটা। আমার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা কোনটা? এইটা আমার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। হাইয়েস্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। এটার পাওয়ারটা, এটার মধ্যে যে পাওয়ারটা থাকবে এইটাই হবে। এটার মধ্যে কি পাওয়ার আছে? 5 পাওয়ার আছে। তা আমি কি লিখবো এখানে? 5, ঠিক আছে। শেষ, এতটুকুই আমার এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এবার। এখন দেখতে পাচ্ছি একটা ইকুয়েশন এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স হোল টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 0। এবার এই কোয়েশ্চনটা থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার অর্ডার আর ডিগ্রি বার করতে বলা হয়েছে। এখানে অর্ডার কোনটা? হ্যাঁ, হাইয়েস্ট অর্ডার কোনটা? দেখতে পাচ্ছি আমি এখানে হাইয়েস্ট অর্ডার কত। এখানের মধ্যে আমার হাইয়েস্ট অর্ডার হলো এই ফার্স্ট অর্ডারটা হবে না সেকেন্ড অর্ডারটা হবে আমার বলতে হবে। এখান থেকে দেখে কি বোঝা যাচ্ছে হাইয়েস্ট অর্ডার কোনটা? আমার হাইয়েস্ট অর্ডার হচ্ছে আমার এই সেকেন্ড অর্ডারটা। দেখতে পাচ্ছি dy বাই dx আর এখানে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার। হাইয়েস্ট অর্ডার কত হবে তাহলে?
এখানে সেকেন্ড অর্ডার, তাহলে আমি 2 লিখে দেব। এবার কি ডিগ্রি বলা হয়েছে, আমার ডিগ্রি কোনটা বার করব, এখানে 4 আর এখানে 3 আছে, আমার তো এখানে পাওয়ারটা এখানে সবচেয়ে বেশি দেখছি, এখানে কম। হ্যাঁ, আমি তাহলে এখানে 4 লিখতে পারি, কারণ আমি জানি যে আমি হাইয়েস্ট পাওয়ারও হতে পারে এমন শুনেছি। হ্যাঁ, কিন্তু না, এটা ভুল, 4 হবে না, কারণ আমি বলেছিলাম যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের উপরে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটাই আমার ডিগ্রি। আমার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা, এইটা, এটার মধ্যে যেই পাওয়ারটা থাকবে এইটাই হবে এখানে। আমার পাওয়ার কত, 3, এখানে 4 লিখতে পারবো না, ঠিক আছে। এবার আরেকটা কোশ্চেন দেখছি, এই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হোল কিউব প্লাস 5 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স হোল টু দি পাওয়ার 4 মাইনাস 7y ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। সেমভাবে এই কোশ্চেনটার মধ্যে আমার কি বার করতে হবে, অর্ডার। আমি কোশ্চেনের মধ্যে লিখিনি, কিন্তু আমার কোশ্চেনে দেওয়া থাকবে ফাইন্ড অর্ডার ইন ডিগ্রি এমন লেখা থাকবে। তো অর্ডার বার করতে গেলে আমি কি করব, দেখো আমার এখানে হাইয়েস্ট পাওয়ার কোনটা, হাইয়েস্ট অর্ডার কোনটা, এইটা আমার হাইয়েস্ট অর্ডার, কারণ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা তো ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, হাইয়েস্ট অর্ডার কত, সেকেন্ড, ঠিক আছে, 2 লিখে দিলাম। আর ডিগ্রি কীভাবে বার করব, ডিগ্রি বার করব আমার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারটা, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কত, এখানে দেখছি 3। হ্যাঁ, এটার পাওয়ারটা হবে না, আমার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যেটার এখন অর্ডার লিখেছি এইটার পাওয়ারটা লিখবো কত, 3, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা দেখো কি লেখা আছে, 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু 5 ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। হ্যাঁ, এবার এটার জন্য একটা কন্ডিশন আছে, যদি আমার কোনো একটা ডেরিভেটিভের পাওয়ার ফ্র্যাকশন থাকে, হ্যাঁ, ফ্র্যাকশনটাকে আমার ভাঙতে হবে। তো আমার ফ্র্যাকশনটা কত দিয়েছে, এখানে 3/2, তো আমার এখানে সাইডে লিখে দিচ্ছি এটা 3/2, এটার দিকে দেখো একটু, 3/2 এটা আমার কি নিউমারেটর, হ্যাঁ, আর এটা কি আমার ডিনোমিনেটর, ঠিক আছে, এটা নিউমারেটর আর ডিনোমিনেটর, মানে আমার বাংলাতে বললে এটা আমার, হ্যাঁ, লব, আর এটা আমার হর, এটা আমার লব, এটা হর, বাংলাতে বললে এটা নিউমারেটর ডিনোমিনেটর। আর তাহলে আমার দেখতে হবে যে এই 3/2 এর মধ্যে নিচেরটা, এই নিচের সংখ্যাটাকে দিয়ে আমি যদি সবটার মধ্যে পাওয়ার দিই তাহলে আমার এই 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ, এই আমার 3/2 এই ফ্র্যাকশনটাকে আমার সরাতে হবে, এই 3/2 ফ্র্যাকশনটাকে আমার সরাতে হবে, ঠিক আছে, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি কি করি, প্রথমে ইকুয়েশনটা লিখবো আমি, dy বাই dx হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ইকুয়েশনটা লিখে নিচ্ছি, ইজ ইকুয়ালস টু 5 ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার। লিখে দেওয়ার পরে আমি কি করব, এই ফ্র্যাকশনটাকে আমি এখান থেকে এলিমিনেট করব, মানে সরাবো, ঠিক আছে। কিভাবে করছি দেখো, আমি কি করব, বোথ সাইডে পাওয়ার দিয়ে দেব স্কোয়ার, কারণ আমার 3/2 এর মধ্যে আমার নিচেরটার দিকে দেখবো, নিচেরটার কত আছে, নিচের সংখ্যাটা, এটা নিচের নাম্বারটা কত, 2 আছে, এই জন্য আমি বোথ সাইডে 2 দিয়ে পাওয়ার দিয়ে দেবো, ঠিক আছে। তো কি করলাম, ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ, আমার সবসময় মনে রাখবে যে 2, এটা নিচের সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমার এলিমিনেট হয়ে যাবে। কীভাবে করি দেখো, 3/2 দিলাম, হ্যাঁ, এবার ইজ ইকুয়ালস টু 5 ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এবার কি করবো, বোথ সাইডে উভয় পক্ষে আমি কি করবো, 2 দিয়ে পাওয়ার দিয়ে দেবো, ঠিক আছে, 2 দিয়ে দিলাম, এটার মধ্যে পাওয়ার দিয়ে দিলাম 2, ঠিক আছে। এবার এটা ভাঙবো আমরা, এটা ভাঙলে কি হবে দেখো, এখান থেকে কি পাচ্ছি আমরা, ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার আর 3/2, আর 2টা ভিতর থেকে আসবে, 2 ইজ ইকুয়ালস টু কি আসবে, 5 ইন্টু ডি স্কোয়ার বাই ওয়াই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে। তো 5 এর স্কোয়ার হয়ে যাবে, 8টারও স্কোয়ার হয়ে যাবে, কারণ এটা হোল স্কোয়ার আছে, ঠিক আছে, আলাদাভাবে লিখে দিলাম। এবার দেখতে পাচ্ছি আমি এখানে 2টা আর এখানে 2টা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি এখানে দেখো, 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার হোল কিউব, হয়ে গেল আমার এটা। তারপর এখানে কি পাচ্ছি আমি, 5 স্কোয়ার
5 স্কোয়ার যেভাবে হিসাবে রাখলাম, আর কিছু লিখতে হবে না এখানে। আর এখানে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কোনো ফ্র্যাকশন আছে কি, কোনো ডিভাইড আকারে কিছু আছে এখানে? নেই, কিচ্ছু নেই ডিভাইড আকারে। দেখতে পাচ্ছি এখানে আমার হাইয়েস্ট অর্ডার কত, এবার বার করবো আমি, ঠিক আছে। এখান থেকে অর্ডার বার করব। দেখো এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর এটা কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো আমার অর্ডার কত, এইটা আমার হাইয়েস্ট অর্ডার কত, সেকেন্ড, তাহলে আমি এটা লিখবো, এটা আমার কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আমি লিখবো কি অর্ডারে 2 লিখবো। আর ডিগ্রির মধ্যে কি লিখবো, ডিগ্রির মধ্যে আমি লিখবো এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা, যে ডেরিভেটিভের পাওয়ার কত এখানে দেখতে পাচ্ছি, এটা দিকে আর চাইবো না, কারণ এখানে 3 আছে 2 আছে, হ্যাঁ এটা থেকে আমি দেখবো না, একদমই দেখবো না। আমার যেটা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এটা দিকেই দেখবো, দেখে এটার পাওয়ারটা কি আছে 2 আছে, আমি ডিগ্রির মধ্যে 2 লিখে দেবো, ঠিক আছে, একদম সিম্পল। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে। এবার একটা নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দেখতে একটু কমপ্লিকেটেড লাগছে কিন্তু একদম সহজ, এটা দেখে নিচ্ছি কিভাবে করতে হয়, তাই আমি সলিউশন করে নিই। দেখো এইটা রুট আছে, হ্যাঁ, তাহলে আমি বলতে পারছি রুট একটা ফ্র্যাকশন, ঠিক আছে। রুটকে আমি কি পাওয়ার কি লিখতে পারি, হাফ লিখতে পারি, রুটের পাওয়ার আমি হাফ লিখতে পারি, কিন্তু আমার এটা ফ্র্যাকশনটাকে সরাতে হবে আগে, তাহলে আমি আগে এটাকে সিম্পলিফাই করে নিই, ঠিক আছে। তো আমি লিখে নিচ্ছি এটাকে 1 প্লাস dy অফ dx হোল কিউব, ঠিক আছে। এরপর কি করলাম, এটাকে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটাকে এভাবে করে নিই 1 প্লাস dy বাই ডি এক্স হোল কিউব, হ্যাঁ। রুটকে আমি কি দিতে পারি, রুটের আমি হাফ দিতে পারি, পাওয়ার হাফ দিতে পারি, তো হ্যাঁ হাফ দিয়ে দিলাম। দেখো এইটা আমার, এবার তো আমি ফ্র্যাকশনটা বুঝতে পারছি কেন এটা ফ্র্যাকশন হলো। ফ্র্যাকশন থাকলে আমি কি করব, ফ্র্যাকশনটাকে সরাতে হবে। দেখো আমার কি আছে এখানে 1/2 আছে, হ্যাঁ, আমার 1/2কে আমার এখান থেকে সরাতে হবে। সরাতে হলে আমি কি করব, নিচের সংখ্যাটাকে দিয়ে আমি বোথ সাইডে পাওয়ার দিয়ে দেব। নিচের সংখ্যা কত 2, তা আমি কি করব, এবার বোথ সাইডে 2 দিয়ে দেব পাওয়ার, ঠিক আছে। dx স্কোয়ার দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম এটার মধ্যে, আর এটার মধ্যে 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এটাই নিয়ম, আমার ফ্র্যাকশন সরাতে হবে। আমি ফ্র্যাকশন সরিয়ে দিলাম। এবার দেখো 1/2 এটা তো আছে, এবার কি করলাম, যেহেতু এখানে স্কোয়ার দিয়েছি এখানেও ইন্টু দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে, বোথ সাইডে স্কোয়ার দিয়ে দিলাম। এবার 2 ক্যান্সেল করতে পারি, করে দিলে কি থাকে আমার কাছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি থাকে 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স কিউব, এমন থাকে। এখানে কোনো ফ্র্যাকশন আছে কি, নেই, কোনো ফ্র্যাকশন নেই, যেহেতু আমার এবার অর্ডার আর ডিগ্রি বার করব। এখান থেকে অর্ডার কিভাবে বার করব দেখে নিই। অর্ডার, এখানে হাইয়েস্ট অর্ডার কোনটা, এটা ফার্স্ট অর্ডার dy বাই dx আর ডি স্কোয়ার বাই এই dx স্কোয়ার, ঠিক আছে। এইটা আর এইটার মধ্যে, এই দুইটা ডেরিভেটিভের মধ্যে আমার হাইয়েস্ট অর্ডার কোনটা দেখতে পাচ্ছি, এখানে হাইয়েস্ট অর্ডার কোনটা, এটা আমার হাইয়েস্ট অর্ডার, যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার আছে, হাইয়েস্ট অর্ডার কত হবে 2। আর কি বলেছিলাম, ডিগ্রি বার করতে হবে। ডিগ্রি কিভাবে বার করে, ডিগ্রি বার করতে গেলে কি করব, আমি আমার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা লিখে দেবো। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এটার উপরে কি পাওয়ার আছে 2 আছে, আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দেখবো না, আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আমার হাইয়েস্ট যেহেতু আমি এটার পাওয়ারটা দেবো। আমি বুঝবো কীভাবে, আমার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যেহেতু আছে আর এটা ডি ওয়াই বাই ডি এক্স আছে, এটার মধ্যে আমি কি আছে হাইয়েস্ট পাওয়ার কত 2 আছে। এইটার মধ্যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার যত থাকবে এটা আমার ডিগ্রি, পাওয়ার কত 2 লিখে দিলাম। এবার কি আরেকটা কোশ্চেন দেখছি, সেম আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমি এখানে 3 dy বাই dx হোল টু দি পাওয়ার 3/4 প্লাস 5 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3। এবার এই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটার মধ্যে সলিউশন করে তুলে দিই প্রবলেমটা।
divided by dx 3/4 plus 5 into d square y by dx square is equals to 3। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার মধ্যে দেখতে পাচ্ছি এটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এখানে ফ্র্যাকশন আছে। ঠিক আছে, ফ্র্যাকশন থাকলে আমার কি করতে হবে, ফ্র্যাকশনকে আমি সরাতে হবে। এর আগে ফ্র্যাকশন সরানোর আগে যেহেতু এখানে প্লাস দিয়ে এটা আছে, তাহলে আমি এটাকে সাইড চেঞ্জ করে নিই। ঠিক আছে, dy বাই dx, মানে আমার ক্যালকুলেট করতে সুবিধার জন্য আমি এটাকে সাইড চেঞ্জ করে নেব। ঠিক আছে, এই টার্মটা লিখলাম, 3 আছে 3 লিখে দিলাম, আর এইটাকে আমি লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাব। লেফট থেকে রাইটে নিয়ে গেলে কি হবে, -5 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার কি করব, যেহেতু 3/4 আছে, 3/4 দেখতে পাচ্ছ, এখানে কি করব, আমি 3/4কে আমি সরাতে হবে। থাকলে আমি নিচের নাম্বারটা কত আছে, নিচের নাম্বারটা 4 আছে, 4 দিয়ে মাল্টিপ্লাই করব, পাওয়ার দিয়ে দেব, বোথ সাইডে আমি 4 পাওয়ার দিয়ে দেব। ঠিক আছে, 3 ইন্টু dy বাই dx (3/4), ঠিক আছে, আমি পাওয়ার 4 দিয়ে দেব। পাওয়ার 4 যেহেতু এই সাইডেও 4 দিয়েছি, আমার ওই সাইডেও আমার গিয়ে 4 দিতে হবে। ঠিক আছে, 4 দিয়ে এখানেও 4 দিয়ে দিচ্ছি, পাওয়ার y বাই dx স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। আমার পাওয়ার 4 দেওয়া হয়ে গেল। এবার কি করব, এবার আমি এখান থেকে ক্যালকুলেট করে নেব, 3 ইন্টু dy বাই dx, আমার 3 এরও পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক আছে, আর এটার পাওয়ার কি হবে, 3/4 ইন্টু 4 হয়ে গেল। এখান থেকে 4 ক্যান্সেল আউট করতে পারি, ক্যান্সেল আউট করার পরে আর থাকে কি আমার কাছে, 3 - 5 ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 4 এমন থাকে। এবার এটাকে লিখে দিচ্ছি টু দি পাওয়ার 4 dy বাই dx টু দি পাওয়ার 3। এমন হয়ে গেল। এবার কি করব, আমি এখান থেকে এই টার্মটাকে লিখে দিচ্ছি, এটাকে আর ভাঙতে হবে না, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। এবার একটা জিনিস লক্ষ্য করতে পারছি, আমার কাছে মনে একটা টার্ম আসলো, এখানে কোনো ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন নেই, একদম ফ্র্যাকশন নেই। তাই আমি এখান থেকে ডাইরেক্ট অর্ডার লিখে দেব। এখানে হাইয়েস্ট অর্ডার কত, dy বাই dx আছে, আর ডি স্কোয়ার বাই dx স্কোয়ার আছে। হাইয়েস্ট অর্ডার কত, এটা আমার হাইয়েস্ট অর্ডার, ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার। তাই আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড লিখে দেবো, এটা 2। আবার ডিগ্রি লিখবো, ডিগ্রি কোনটা লিখবো, এটা লিখবো না এটা লিখবো, এটাই তো প্রবলেম। তা আমার কি বলেছিলাম, আমি অর্ডার যেটা হাইয়েস্ট, এটার পাওয়ার আমার ডিগ্রি। ঠিক আছে, আমার হাইয়েস্ট অর্ডার কোনটা, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটার পাওয়ার কত, পাওয়ার 4 আছে এখানে, তাই আমি ডাইরেক্ট লিখে দেবো 4। ঠিক আছে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারটাই আমার ডিগ্রি, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারটাকে আমি ডিগ্রি আগে বলেছি, এখনও বলছি, এটা মনে রাখবে। অনেক সময় এটা ভুল করে, যেই নাম্বারটা বেশি দেখছি পাওয়ার এইটাই লেখা দেওয়া হচ্ছে, কিন্তু এটা দিকে লক্ষ্য রাখতে হবে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ লিখছি, এইটার যে হাইয়েস্ট পাওয়ারটা, যে পাওয়ারটা হবে, এইটাই আমার ডিগ্রি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এছাড়া কোনো আরও যদি এক্সাম্পল করতে চাও, তোমরা বই থেকে ফলো করতে পারো, সেখানে অনেকগুলি এক্সাম্পল আছে, সেখান থেকে অনেকগুলি প্রবলেম সলভও করতে পারো, আর ডাউট অনেকগুলি ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।